বন্ধুরা, পাহাড় এবং ঝর্ণা ঘুরতে কার না ভালো লাগে। তাই আমরা কলকাতা থেকে এক রাত্রি দুদিনের ট্যুরে বেরিয়েছিলাম ঝাড়খণ্ডের সেই বিখ্যাত শহর রাঁচিতে। এবং এই রাঁচি শহরে এসে আমরা কি সাইট সিন দেখলাম এবং কোন গাড়িতে করে ঘুরলাম এবং হোটেল থেকে শুরু করে সব কিছুর উপরে ডিটেলসে একটা গাইডলাইন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তাই যারা ঝাড়খণ্ডে ট্যুর করতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো। এখন আমরা আছি রাঁচি টু পুরুলিয়া হাইওয়েতে, আর এই রাস্তাটা সোজা চলে গেছে পুরুলিয়াতে। আর কিছুটা রাস্তা যাব, তারপরে আমরা চলে যাব রাইট সাইড অর্থাৎ হুন্ড্রু ওয়াটারফলসের দিকে। আমরা এখন যাচ্ছি হুন্ড্রু ওয়াটারফলে, ওখানে গিয়ে স্নান করব ঝর্ণাতে। তারপরে দুপুরে লাঞ্চটা সারার পর এখান থেকে যাব পাতরাতু ভ্যালি। আর সামনের যে ভিউটা আছে, গাড়িতে আমি বসে আছি, দেখাচ্ছি সামনের ভিউটা, জাস্ট দেখো। আর দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে, দুই দিকে সবুজ গাছ এবং তার মাঝখান থেকে রাস্তা। আর এখন আমরা যাচ্ছি হুন্ড্রু ওয়াটারফলসের দিকে। আর এখান থেকে হুন্ড্রু ওয়াটারফলস প্রায় 30-32 কিলোমিটার রাস্তা, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে, যেটা সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। আর এই ট্যুরে আমরা 8 জন যাচ্ছি, আর আমরা হোটেল নিয়েছি একদম রাঁচি স্টেশনের কাছে। আর রাঁচি স্টেশন থেকে হুন্ড্রু ওয়াটারফলসের দূরত্ব প্রায় 45 থেকে 50 কিলোমিটার। আর এই হচ্ছে আমাদের টিম মেম্বার, যাদের জন্য এই ট্যুরটা সম্পূর্ণ হয়েছে। আমরা হুন্ড্রু জলপ্রপাতের খুব কাছাকাছি চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি সুবর্ণরেখা নদীর উপর দিয়ে। আর এই সুবর্ণরেখা নদীর উপর দিয়ে হুন্ড্রু জলপ্রপাতটা বয়ে গেছে। আর এর উচ্চতা প্রায় 100 মিটারের কাছাকাছি। সামনেই দেখতে পাচ্ছ রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। আমরা এখন যাব বাঁ দিকে, আর এই বাঁ দিকেই কিছুটা গেলে হুন্ড্রু জলপ্রপাতের এন্ট্রি গেট। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু হুন্ড্রু জলপ্রপাত। তো গাইস, আমরা এখন হুন্ড্রু ফলের খুব কাছাকাছি আছি। আর নিচে দিয়ে ভিউগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দেখাচ্ছে। আর সামনেই কিছুটা গেলে হুন্ড্রু জলপ্রপাতের মেন এন্ট্রি গেট, যেখান থেকে আর কি জলপ্রপাতের নিচে নামার সিঁড়ি শুরু হয়েছে। আর এখন প্রায় দুপুর 1:30টা মতো বাজে, তাই প্রচণ্ড গরম। আর ঝাড়খণ্ডের গরম কেমন তোমরা সবাই জানো। আর এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছ। অবশ্যই ঝর্ণাতে নামার আগে এখান থেকে কয়েকটা জলের বোতল কিনে নিও, কারণ নিচে জলের বোতলের দাম বেশি হতে পারে এবং দোকানও সবসময় খোলা থাকে না। এন্ট্রি গেট পার করেই এখানে পাথরের গায়ে লেখা আছে কুলসিঁড়ি 745 হুন্ড্রু ফলস। অর্থাৎ এই হুন্ড্রু জলপ্রপাতে উপর থেকে নিচে নামতে গেলে 745টা প্লাস সিঁড়ি অতিক্রম করে নিচে নামতে হবে। আর এখন আমরা শুরু করলাম এখান থেকে নিচে নামা। দেখা যাক কতটা সময় লাগে নিচে নামতে এবং এই গরমে কতটা ট্যুরিস্ট আছে সেটা আমরা নিচে গিয়ে দেখব। আর এখানে সিঁড়িগুলো কিন্তু একটু অন্যরকম টাইপের। সিঁড়িগুলোর হাইট কম কিন্তু অনেকটা লং, এক একটা সিঁড়ি প্রায় 5 থেকে 5.5 ফুট মতো। আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখা যাক। দোকানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর চাবিরিং আছে এবং কাঠের হ্যান্ডক্রাফটের কিছু জিনিস আছে। আর পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস তো আছেই। এখন আমরা যাব নিচের দিকে। আর এমন দোকান বেশ কয়েকটা আছে, আমি জিজ্ঞাসা করলাম, বললো সামনে আরও কয়েকটা পেয়ে যাবে, তবে সব সময় এগুলো খোলা থাকে না। ওয়াও, সামনের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাছের ফাঁক থেকে। পাহাড়ের ওই ভ্যালিটা কি নাইস লাগছে, তাই না? আর পাহাড়ে এমন সুন্দর সুন্দর ভিউ প্রত্যেকটা টার্নিংয়ে প্রত্যেকটা সময় দেখতে পাবে। সিঁড়িগুলো এতক্ষণ স্ট্রেট আসছিল, আর সামনে এখান থেকে সিঁড়িগুলো কেমনভাবে আঁকাবাঁকা হয়ে নিচে নেমে গেছে আমি সেটা দেখাচ্ছি। জাস্ট দেখো, এখান থেকে আমাদের পুরো রাউন্ড হয়ে ঘুরে ঘুরে নিচে নামতে হবে। সিঁড়িটা এখান থেকে দেখতে পাচ্ছ কেমনভাবে ঘুরে 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 নিচের দিকে নেমেছে। আর সেম এরকমভাবে আমাদের নিচে নামতে হবে এখন। আর এখান থেকে সিঁড়িগুলো কিন্তু হাইটও বেশি এবং সিঁড়িগুলো অনেকটা শর্ট হয়ে গেছে, 1 ফুট 1.5 ফুট করে, তাও নয়। নামার সময় এরকম হচ্ছে, তাহলে ওটার সময় কেমন হবে বুঝতে পারছো। প্রচণ্ড কষ্ট হচ্ছে গাইস, প্রচণ্ড। আর সামনে ঝর্ণার সেই মধুর আওয়াজ, কলকল আওয়াজ শোনা যাচ্ছে। তো গাইস, সবে একটু সমতল ভূমিতে আসলাম, পাটাও একটু শান্তি হচ্ছে হেঁটে। ঝর্ণার আরও কাছাকাছি চলে এসেছি, কলকল আওয়াজ হচ্ছে ঝর্ণার, দেখাবো আমি গিয়ে। গাইস, উঠতে কী হবে জানি না, এখন গিয়ে দুপুরের মেন কাজটা সেরে নিই, চান করাটা, তারপর যা হবে দেখা যাবে। এখানে হাতের তৈরি কিছু জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট কয়েকটা ছুরি, একটা বড় তলোয়ার। আর এগুলো সম্পূর্ণ পাহাড়ি কাঠের, পাহাড়ি মানুষের হাতের তৈরি।
দেখতে পাচ্ছ লাইভ এখানে বসে তৈরি করছে। আর প্রচুর ডেকোরেশনের জিনিস পেয়ে যাবে এখানে, আমি দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ সবাই বসে তৈরি করছে। আর এখানে একটা পাহাড়ি কুরুল, কত সুন্দর লাগছে শুধু দেখো। আর লাইভ তৈরি হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমার তো পার্সোনালি এই যে বড় যে তলোয়ারটা আছে এটা খুব পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ কতটা ফিনিশিং দিয়ে তৈরি করেছে এটাকে। এখানে পাথরের গায়ে হিন্দিতে লেখা আছে দেখতে পাচ্ছ, पर्यटक कर्मी और स्थानीय लोगों की बातें को अनसुना ना करे, कृपया दूर से प्राकृतिक झरने का आनंद ले, ধন্যবাদ। অর্থাৎ এখানে বলছে এই পর্যটক কেন্দ্রের যে গার্ডেরা আছে তাদের কথা শুনে চলতে, এবং এখানে যে লোকাল মানুষ তাদের কথা যেন শুনে চলি, আমরা তাদের কথাকে অমান্য না করি। পাহাড়ি এলাকায় পায়ে পায়ে বিপদ, তাই আমরা যেন তাদের কথাকে মান্যতা দিই। নিচে যাবো এবার। ওয়াও, সো নাইস। দেখো গাইস পিছনের ভিউটা। ওয়াও, নাইস নাইস, খুব সুন্দর দেখাচ্ছে। আমি এখন নামছি নিচের দিকে, আস্তে আস্তে নামতে হবে। আর এখান থেকে নামা একটু রিস্ক হচ্ছে, তো সাপোর্ট পেয়ে গেলাম। পাথরগুলো প্রচন্ড পিচ্ছিল ভাব হয়ে আছে, দেখে শুনে নামতে হবে। ফাইনালি নিচে চলে আসলাম। উপরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। যত আগে যাচ্ছি তত ঝর্ণা সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাচ্ছে, দেখো। আহ ছবির মতো সুন্দর দেখতে পাচ্ছ। আমরা পুরো একদম নিচে চলে এসেছি। আর উপরে এই তোরা ওখান থেকে চলে আয়, তোরা ডেঞ্জার জোনে গিয়ে কি করছিস? কি অবস্থা, আমাদের টিমে 3জন ডেঞ্জার জোনে চলে গিয়েছে, তাই উপর থেকে সাইরেন বাজাচ্ছে, শুনতে পাচ্ছ হয়তো তোমরা। গাইস, আমাদের টিম মেম্বার গুলো সবাই নেমে গিয়েছে। গাইস চলে এসো এখানে। গাইস দেখো, উরে, আমিও নামবো, আমার তস হয়েছে না, এবার আমি নেমে পড়বো নিচে, দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে বাড়ি যেতে মন চাইছে না, এত সুন্দর লাগছে। আমি পুরো এই ভিউটা দেখাচ্ছি, দেখো। আমিও রেডি হয়ে গেলাম। কি ঠান্ডা। কোথায় দিয়ে যাবো, প্রচন্ড স্লিপ। কুমির আছে, চলো। বন্ধুরা, হুন্ডু ওয়াটারফলস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা এখানে অনেকক্ষণ স্নান করলাম এবং বেশ অনেক ফটো তুললাম। এবার আমরা এখান থেকে উঠবো, এবার নেক্সট লোকেশনের দিকে যাব। গাইস দেখো, আমরা উপরে উপরে চলে এসেছি। এবার যাব দুপুরে লাঞ্চ সারবো, তারপর কোথায়? পাতরাতু ভ্যালি। চলো গাইস, চলতে नेक्स्ट लोकेशन पर, है ना? चलो টাটা। তো গাইস, আমরা এবার যাব উপরে ডুমুর ওয়াটারফলস থেকে। তো গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে যাবো প্যাতরাতু ভ্যালিতে। টাইম খুব কম, তাই একটু তাড়াতাড়ি ঘুরতে হবে, ওটার সময় প্রচণ্ড কষ্ট হবে, প্রচণ্ড। তো চলো, তাহলে ব্লগটি এখানেই শেষ করছি। আর ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এমন অ্যাডভেঞ্চার এবং সুন্দর সুন্দর ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।